সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? বংশরাবণীর নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজ হচ্ছে বুদ্ধ পূর্ণিমা। বুদ্ধ পূর্ণিমার অনেক 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 ভালোবাসা, অনেক শুভেচ্ছা রইল। কাছে দূরে যে যেখানে আমার বন্ধুরা আছে, গোপাল যেন সবাইকে ভালো রাখে, সবাইকে সুখী রাখে, সবাইকে সুস্থ রাখে। ঠিক যেমনভাবে পোকাটাকে সরালাম ফুল থেকে, ঠিক তেমনভাবে অসুস্থতা নামক জিনিসটি আমার বন্ধুদের জীবন থেকে, আমার জীবন থেকে একদম দূরে সরিয়ে দেন। দেখো, সুখ দুঃখ তো থাকবেই, সুখ দুঃখ নেই আমাদের জীবন, সেখানে ভগবানও হয়তো কিছু করতে পারেন না, কিন্তু অসুস্থতা থাকলে মানুষ সেখানে বড়ই অসহায়। আর বুদ্ধ পূর্ণিমা নিয়ে নতুন কিছু বলবো না, সবাই আমরা জানি বুদ্ধ পূর্ণিমার মাহাত্ম্য। কত মন্দিরে, কত বাড়িতে এই দিনটা নানানভাবে এই দিনটা পালিত হয়, কিন্তু আমি তো একা মানুষ, তোমরা তো সবই জানো। ওই বয়স্ক মাটুকু আছে, মা এসেছে গতকাল সন্ধেবেলায়। ওই মাটুকুকে নিয়ে যেরকম পারবো গোপালকে আজকে একটু ভোগ দেওয়ার ইচ্ছা আছে জানো। মা এদিকে লক্ষ্মী পুজো করছে। আজকে ভারী সুন্দর দিনটা, একই বৃহস্পতিবার, তারপর আবার বুদ্ধ পূর্ণিমা, এত ভালো দিনটা পড়েছে। মায়ের লক্ষ্মী পুজো হয়ে গেছে, আর মা ভুলেই গেছে পদ্ম ফুলটা আছে ঘটে দিতে হবে। তাই যখন ঘটে দেওয়াই হলো না, তাহলে মায়ের পায়েই দিই। গোপালকে স্নান করানো তো তোমাদের সঙ্গে প্রায় দিনই সেলিব্রেট করি। গোপালকে স্নান করিয়ে দিয়েছি, ব্যাস। আজকেও ওই চিচ্চিরে একটা মালা পাওয়া গেছে, মালাগুলো সবই ওই রকম সিঙ্গেল মালা পাওয়া গেছে। বলছে বৌদি আজকে মালা পাইনি, মোটা মালা পাওয়া যায়নি। যাকে যা পাওয়া গেছে তাই ভালো, তবে এই মালাগুলো খুব টাটকা ছিল। গোপালকে স্নান করিয়ে দিয়ে মালাটা পরিয়ে দিলাম, আর খেতেও দিয়ে দিয়েছি। কেননা ভোগ রান্না করতে তো একটু দেরি হবে, তাই গোপালবাবু অতক্ষণ ধরে থাকতে পারবে না হয়তো, আর কেমন একটা লাগবে যে গোপালকে এখনও ভোগ দিলাম না। তাই নিত্যদিন যেমন দিই তেমনভাবে স্নান করিয়ে খেতে দিয়ে দিয়েছি। তারপরে আস্তে আস্তে ধীরে সুস্থে ভোগ বানাচ্ছি। ভোগ তো বলো চাখতেও পারবো না, দেখতেও পারবো না কেমন হচ্ছে, টেস্টও নিতে পারবো না। তাই খুব সাবধানে ভোগ রান্না করতে হয়। খুব তাড়া থাকলে ভোগ রান্না করা যায় না। ওই জন্য নিশ্চিন্ত মনে ভোগ রান্না করছি। আর গোপালকে প্রথমেই বলেছি, গোপাল আমি কিন্তু খুব বড় রাঁধুনি নই, তুমি তোমার ভোগটা ঠিকঠাকভাবে করে নিও। যদি নুন মিষ্টি কোথাও কম হয় তুমি ঠিকঠাক করে দিও গোপাল, হয়তো বুঝতে পারবো না। বিশ্বাস করো, আমি ভোগ রান্না করতে বসি, শরীরে যত আমার কষ্ট থাকে সেই ক্ষণের জন্য আমার কষ্ট উদাও হয়ে যায়। আমার এতটুকু কষ্ট কোনো দিন ভোগ রান্না করতে হয় না। বহুবার ভোগ দিয়েছি জীবনে, হয়তো ঝপাং করে নুনটা পড়ে গেছে, হয়তো ঝপাং করে মিষ্টিটা পড়ে গেছে। এই রে, এতটা নুন দিয়ে ফেললাম, এতটা মিষ্টি দিয়ে ফেললাম, কিন্তু শেষে দেখেছি ঠিক হয়। সবই আমার গোপালের ইচ্ছা। আমাদের মনে সাধারণ মানুষের দেওয়ার তো কিছু থাকে না, ওই ভক্তিটুকুই থাকে। প্রথমেই পায়েসটা চাপিয়ে দিয়েছিলাম, পায়েসটা তো, কেননা পায়েসটা থেকে নড়াচড়া যায় না। তারপরে চালে ডালে খিচুড়িটা বসালাম। তোমরা বিশ্বাস করবে না, আমি যে পায়েসের যে টিনের বাটিটা, ওটা আমার ভাই এনে দিয়েছিল পুরী থেকে বহু বছর আগে। ওইটাতে পায়েস প্রতিবার করি। তোমরা বিশ্বাস করতে পারবে না, প্রথমবারে ভেবেছিলাম এটা বোধহয় এমনিই হচ্ছে না, এমনিই বোধহয় দুধটা ওদলাচ্ছে না। কিন্তু বিশ্বাস করো, যতই ফ্লেম হাই করে দেওয়া হোক না কেন, ওইটা থেকে দুধ উদলে কোনো দিন পড়ে যায় না। পায়েস রান্না করার সময়, বিশেষ করে গোপালের ভোগ রান্না করার সময়, জানি না এর পিছনে কী তথ্য আছে, এর পিছনে কী কারণ আছে, আমি জানি না ভাই, বলতে পারবো না। ঠান্ডা লেগে কাশি হয়ে গলাটাও ভেঙে গেছে, একদম ভেঙে যাচ্ছে গলাটা। বুঝতেই পারছো গলার অবস্থা কী ভয়ানক খারাপ। ওদিকে মায়ের লক্ষ্মী পুজো হয়ে গেছে, এদিকে পায়েস হয়ে গেছে, ভাজাভুজিও প্রায় হয়ে গেছে, আর এদিকে খিচুড়িটা চাপিয়ে দিয়েছি। খিচুড়িটা সিমে করে বসানো আছে, আর এখনও ভাতটা ওদলাইনি, চালে ডালে করা আছে। আমি যতক্ষণ হচ্ছে হোক ততক্ষণ এদিকে আমি আটাটা মেখে ফেলি। বেশিরভাগ আটা দেওয়া আছে, অল্প ময়দা দেওয়া আছে। যেমন আমরা খাই, ভোগের লুচি বেশিরভাগ সাদা হয়, কিন্তু ময়দা স্বাস্থ্যের পক্ষে ভালো নয়। তাই গোপালকেও আমি বেশি ময়দা দিইনি, বেশিরভাগ আটা দিয়েছি আর ময়দা দিয়েই করছি। গোপালবাবু মাঝে মাঝে আবার নিজের যোগাটা নিজেও করে নেয়। আজকেও একটা অলৌকিক ঘটনা ঘটেছে, তোমাদের বলবো। গত বছর জন্মাষ্টমীতে কোথাও তাল পাওয়া যায়নি, কোথাও তাল পাওয়া যাচ্ছে না। ব্যান্ডেল বাজার, চুচড়ো বাজার, মগরা বাজার সব গুটিয়ে ফেলেছে প্রভু। আমাকে ফোন করে বলছে, জানো কোথাও তাল পাইনি। আমি কোথাও তাল পাওনি? বলছে না, কোথাও তাল পাওয়া যাচ্ছে না। আমি তাহলে কী হবে? জন্মাষ্টমী তো তাল ছাড়া অসম্পূর্ণ। হে গোপাল, তাল পাওয়া যাচ্ছে না, তোমাকে আমি তালের নাড়ু, তালের লুচি কী করে খাওয়াবো? গত বছর জন্মাষ্টমীর দিন সকালবেলা উঠতে আমার একটুখানি বেলা হয়ে গেছে, রাত্রেবেলা গুছিয়ে গেছে, অনেক রাত হয়ে গেছিলো শুতে, উঠতে বেলা হয়ে গেছে। তা আমার
আগে প্রভু প্রায় দিনই সকালে উঠে পড়ে, কেননা বাগানে ওকে কাজ করতে হয়, বাগানে রোদ হয়ে যায়, কাজ করতে পারে না। আর আমি তো ঘরে কাজ করি, সুতরাং আমার থেকে ও আগে ওঠে। যথারীতি জন্মাষ্টমীর দিন ও আগে উঠেছে, তারপরে আমি উঠেছি। উঠে ও গেট টেট খুলে আবার ভিতরে চলে এসেছে, বাইরের গেট টেট খুলে। আর বাইরে দেখেছো আমাদের উঠোনে একটা বারান্দা আছে, ওই বারান্দাতে আমি উঠেই দেখছি একটা বড় কালো তাল। আমি বললাম এই তো তাল, জন্মাষ্টমীর দিন ভাবো সকালবেলা। আমি বলছি এই তো তাল। প্রভু সকালবেলা গেছিলো ওয়াশরুমে, ওয়াশরুম থেকে বেরিয়ে বলছে কোথায় তাল? আমি বললাম এই তো তাল। বলছে কই, সকালবেলা যখন আমি উঠলাম তখন তো গেট খুললাম, তখন তো এখানে তাল দেখিনি। আমরা দুজনেই তালটা নিয়ে অবাক। সেই তাল ঘরে নিয়ে এলাম, সেই তাল দিয়ে জন্মাষ্টমীর লুচি হলো, ফুরুলি হলো। কিন্তু কে তাল দিয়েছে সেই হদিশ আর 3 দিন পর্যন্ত পেলাম না। 3 দিন পরে আমাদের 3 বছর আগেকার যে ড্রাইভার, সে ফোন করে বলছে আমি তালটা রেখে এসেছিলাম, তোমরা পেয়েছিলে? ভাবো 3 বছর তার সঙ্গে কোনো দেখা সাক্ষাৎ নেই। সে শ্বশুরবাড়ি গিয়েছিল, শ্বশুরবাড়ি থেকে তাকে তাল দিয়েছে। সে যাওয়ার সময় কি মনে হয়েছে, সে একটি তাল আমার বাড়িতে রেখে দিয়ে চলে গেছে। বলছে সকালবেলা তোমরা কে উঠেছো কি না উঠেছো, গেটটা খোলা দেখলাম, তাই রেখে দিয়ে চলে গেলাম। এই হচ্ছে আমার গোপালের কীর্তি। ওই তালটি না পেলে সে বছর তাল ছাড়াই গোপালকে দিতে হতো। এই হাঁড়িটা কিনেছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে হাঁড়িটা কিনে নিয়ে এলাম। বুদ্ধ পূর্ণিমার দিন গোপালের ভোগে এটাকে উদ্বোধন করলাম। হাঁড়িটা খুব ভালো হয়েছে জানো, 1 কেজি চালে ডালে ভোগ ভালোভাবে হয়ে যাবে। ভেবেছিলাম একটুখানি 5 মিশালি তরকারি করব, সেটাও হলো না, মানে সময়ের মধ্যে হলো না। মনে হচ্ছে যেন কত বেলা হয়ে গেল, গোপালকে কখন খেতে দেবো। সেই তো সকালবেলায় একটু ফল আর মিষ্টি দিয়ে চান করার পর দিয়েছি, এত বেলা হয়ে গেল কখন দেবো। থাক, এবেলা থাক, ওবেলা দেখা যাবে। বিশেষ কিছুই করতে পারিনি। 2 রকমের ভাজা করেছি, লুচি করেছি, একটু পায়েস করেছি আর একটু খিচুড়ি করেছি। একটু লোকবল থাকলে আর হয়তো অনেক কিছু গোপালের জন্য করা যেত, কিন্তু একা মানুষ, এর থেকে বেশি কিছু আর পারলাম না। চলো পঞ্চপ্রদীপটা জেলে নিলাম, এবার একটুখানি আরতি করি। পুজো হতে একটু বেলা হলো বটে, কিন্তু নির্বিঘ্নেই পুজোটা হয়ে গেল। তারপরে ওই পাশাপাশি বাড়ি, এ বাড়ি ও বাড়ি একটুখানি প্রসাদ দিয়ে এলাম। প্রসাদ দিয়ে এসে একটু খেতে বসলাম। মাকে খেয়ে নিতে বলেছিলাম, মাকে বলেছিলাম অত আর বেলা করতে হবে না, তুমি খেয়ে নাও। প্রভুকে কুচুমকে খেতে দিয়েই তারপরে গেছিলাম, জানি তোমার বাড়িতে প্রসাদ দিতে গেলে 2-1টা কথা হবে, ব্যাস একটু দেরি হবে। ওদের খেতে দিয়েই তারপরে এসে আমি নিশ্চিন্তে বসে খেলাম। লুচি টুচি আর খাইনি, কেননা ওই খালি পেটে যদি লুচি দিই তাহলে আর দেখতে হবে না। লুচি আর খাইনি, একটুখানি পায়েস ভোগ আর খিচুড়ি ভোগ নিয়ে একটু ভাজা নিয়ে খেতে বসেছিলাম। বৌদিকে বলেছি খেয়ে যেতে, এবার ওর ব্যাপার, ও খেতে আসবে কি আসবে না আমি বলার কর্তব্য, আমি বলে দিয়েছি তুমি আজকে আমার এখানেই খাবে। এরপর ঠাকুরের বাসন কোসন যা আছে সেসব মাজা ঘষা হবে। তারপরে আমার বেলা প্রায় পড়েই এসেছে, এরপর আর রেস্ট ফেস্ট নিতে পারবো না, একটুখানি হাঁটতে যাব ভাবছি। শুভ বিকেল বন্ধুরা। সেই শরীর খারাপের আগে হাঁটতে আসতাম, তারপরে এতদিন পর হাঁটতে আসছি। হাঁটতে আসবো কি, সব ঘাট নাড়তে নাড়তে যাচ্ছে, চেনা পরিচিতরা সব ঘাট নাড়তে নাড়তে যাচ্ছে। হাঁটতে আসবো কি, বিকেলবেলা এরকম সময় হাঁটতে এলে না একটু তোমার যেতে যেতে তোমার বিকেল, কিন্তু ফিরতে ফিরতে একটু সন্ধে হয়ে যায়। তখন কি হয় বলো তো, এই দিক থেকে সাপ ভোঁ করে ওদিকে যাবে, ওই দিক থেকে সাপ ভোঁ করে এইদিকে আসবে। ভয়ে ময়ে আর হাঁটাই ছেড়ে দিলাম। একবার আরো সাপের মুখেই পড়েছিলাম, ঠিক এই জায়গাটাতে, যে জায়গাটার কথা বলছে এই জায়গাটাতে। সেই ভয় মার আর হাঁটতে এলাম না, একটু বিকেল হয়ে যেত আর ফিরতে ফিরতে সন্ধে হয়ে যেত।
তার থেকে ঘরে বসে সকালবেলা ব্যায়াম করা ভালো। ওই কাকুটার সঙ্গে দেখা হলো, কাকুটা আর আমার বাবা একই সঙ্গে ট্রেনিং নিয়েছি। সকালবেলা এর থেকে সকালবেলায় তোমার ব্যায়াম করা ভালো। দুটো ব্যায়াম করলে, একটা শবাসন করলে তাতেও তুমি একটু রেস্ট পাবে। কি গো, হাঁটতে যাওনি? হাঁটতে যাওনি নাকি? দিয়ে কাজ মিটে গেল, হেঁটে আসি তাহলে। ওরা বসে আছে সাথই। দেখো, দেখতে দেখতেই প্রায় সন্ধ্যে হয়ে গেল। কৃষ্ণচূড়া গাছটা দেখো কি সুন্দর হয়েছে। আমাদের স্কুলের ভিতরে একটা ছিল, স্কুলের ভিতরে একটা ছিল, কত সুন্দর লাগছে গাছটা। এইটা হয়তো আমাদের জল ট্যাঙ্ক, পিএইচই লাইন। সারা গ্রামে জল যায়, বাড়ি বাড়ি যায়, রাস্তায় যায়। তাই সন্ধে হয়ে গেল, লাইট জ্বেলে সব যাচ্ছে। এইবার ঘুরে পড়তে হবে, না হলেই অন্ধকার। ফোঁস ফাঁস চারদিক থেকে যে কি সব বেরোবে। দেখেছো জঙ্গলগুলো কত ধারে চলে এসেছে, একদম ধারে ধারে চলে এসেছে। তুমি যে ছুটে পালাবে, একদিক থেকে জঙ্গলে আর একদিকে ঢুকে পড়বে, দুদিকেই জঙ্গল। আর একটা জিনিস দেখাচ্ছি, দেখবে, ওই দেখো বুদ্ধ পূর্ণিমার চাঁদ কি সুন্দর উঠছে, দেখেছো কি সুন্দর লাগছে। দেখো বুদ্ধ পূর্ণিমার চাঁদ কি ভালো লাগছে, কত বড় চাঁদটা, পুরো ডিমের কুসুমের মতো লাগছে। দেখো কি সুন্দর লাগছে। গ্রাম বলে দেখতে পাওয়া যাচ্ছে, আর শহর হলে তোমার বিল্ডিংয়ে ঢাকা পড়ে যেত, কখন ও ওপরে উঠতো তারপরে দেখতে পাওয়া যেত। এই অবস্থায় দেখতে পাওয়া যাবে না শহরে, অনেকটা ফাঁকা জায়গা আছে তো এই দিকটা, তাই দেখতে পাওয়া যাচ্ছে। কি সুন্দর লাগছে দেখতে, অপূর্ব লাগছে। প্রথমে বুঝতে পারিনি যে ওটা চাঁদ। এসে সন্ধ্যা জ্বাললাম, সন্ধ্যা প্রদীপ জ্বাললাম। তারপরে তোমার মা একটু চা করলো, চাটা খেলাম। চাটা খেয়ে একটু শুয়ে পড়েছিলাম, জানো, শরীরটা বেশ একটু ক্লান্ত লাগছিল। কুচুমের বাবা বললো দিনের বেলাকার লুচি আছে, বেশ কটা লুচি আছে। পায়েস নেই, পায়েসটা ফুরিয়ে গেছে, আর ভাজাভুজিও ফুরিয়ে গেছে। কুচুমের বাবা যখন বললো আমি তো লুচি খাবো না, ওর জন্য একটুখানি ভাত চাপালাম, আলু সিদ্ধ ভাত চাপালাম। কুচুম তো ভাতের দলের লোকই নয়, আর আমি তোর মা খাবোই না আজকে। গতকাল কি হয়েছে জানো, এই দেখো দুধ চাপিয়েছে তো, আমি বললাম স্লো কুকে দিয়ে রাখবে। ও চশমা ছাড়া কিচ্ছু দেখতে পায় না। আর তুমি চশমা ছাড়া যখন দেখতে পাও না, তুমি তো আমাকে বলবে। দেখো স্লো কুকের জায়গায় স্টির ফ্রাই দিয়ে দিয়েছে, আর দুধ উতলে একদম নিচে পর্যন্ত গড়িয়ে গড়িয়ে রান্নাঘরে। ভাবো এর মধ্যে ঢুকে গেলে ওই প্লাইয়ের মধ্যে কি করে বার করি, কি কাণ্ড যে কালকে গেছে। আর এই দেখো গোপালবাবু এখনও বসে আছে, এখনও শোয়ায়নি, কারণ ওকে খেতে এখনও দিইনি। আমি তো দিনের বেলা তরকারিটা করতে পারলাম না। আর গোপালবাবু একটুখানি বসো, আমি তোমাকে তো দিনের বেলা তরকারি দিতে পারলাম না, তরকারি দিলাম। আর এইটা হচ্ছে তোমার শ্যামা চালের খিচুড়ি, একটু শ্যামা চালের খিচুড়ি করলাম, আর তোমার একটু তরকারি করলাম। আর তুলসী পাতা দিতে পারিনি, কেন বলো তো, তুলসী পাতা তুলে রেখে দিয়েছিলাম যখন ঘরদর পরিষ্কার করি তোমার ভোগের পর দিনের বেলায়, আর আমি নিজেই বার করে দিয়েছি। আমি গোপালবাবুকে বললাম, গোপালবাবু তুলসী পাতা দিতে পারিনি, এখন তো তুলসী গাছে হাত দেবো না, তুমি আমায় ক্ষমা করে দিও, তুলসী পাতা ছাড়াই তোমাকে আমি ভোগ চড়াচ্ছি। দিনের বেলা তুলসী পাতাটা তুলে রেখে দিয়েছিলাম, আর পরিষ্কারের চোটে সব বার করে দিয়েছে। এই দেখো এটা হচ্ছে বুদ্ধ পূর্ণিমা রাত্রিরের চাঁদ, কি সুন্দর লাগছে দেখেছো, অপূর্ব লাগছে। ছাদে উঠে চলে এসেছি, ছাদে উঠে একটুখানি দাঁড়িয়েছি। হাওয়া বলতে নেই, তবে ঠান্ডা ওয়েদারটা আছে। আর টেবিল ফ্যানটা একটুখানি এক্সটেনশন কর্ড দিয়ে লাগিয়ে নিয়েছি ছাদেতে, আর ঠান্ডা হাওয়াটা লাগছে। ছাদে বসে আছি, এত ভালো লাগছে। মশাও কামড়াচ্ছিল একটা দুটো, আর চাঁদটা এত ভালো লাগছে, উঠতে ইচ্ছা করছে না। মাও বসে আছে, আমিও বসে আছি, সেই পুরনো দিনের কথা, মা বেটি থাকলে যা হয়। তোমাদেরকেও চাঁদটা একটু শেয়ার করে দিলাম। শুভ সকাল বন্ধুরা, এটা হচ্ছে তার পরের দিন সকাল, কাজবাজ হয়ে গেছে। এবার একটুখানি চা খাবো, চা না খেলে অন্য কাজ করতে ইচ্ছা করছে না, যেটা তোমাদেরকে শেয়ার করা হয়নি।
কালকে রাত্রে আর ভালো লাগছিল না, শুয়ে পড়েছিলাম। কাশি হচ্ছে কালকে রাত্রিবেলা, খুব গলাটা ভেঙে গেছে। প্রভু সব এনেছে বাজারে, ফলের বাজারে, শশা নিয়ে আসেনি। আমি প্রভুকে বলছি, পুজো তুমি আমাকে বললাম তুমি শশাটা নিয়ে আসোনি। বলছেন আমি কোথাও শশা পাইনি, এখানে কোনো দোকানে শশা নেই, ফলের দোকানে শশা নেই, কোনো দোকানে শশা নেই। আমি যে ওমা শশা নেই কি, এমন একটা বুদ্ধ পূর্ণিমা, সব বাড়িতে বাড়িতে প্রায় পুজো, শশা নেই। বলছেন আমি কোনো দোকানে শশা পাইনি। আমার মনটা খুব খারাপ হয়ে গেল, শশাটাই নেই। দেখো আমার এই পাশের বাড়ি, আমি কিন্তু আজকে আমার বাড়িতে ভোগ চড়াবো আর সেই ভোগ নিবেদন করব, সেই ভোগই আমরা খাবো। এটা প্রায় আমি করে থাকি, সেরকমভাবেই করছি। কাউকে সেরকমভাবে বলিনি, প্রসাদ দিই, পাশের বাড়ি যারা আছে তাদেরকে প্রসাদ দিয়ে আসি, কিন্তু সেইভাবে বাড়ি গিয়ে বলিনি। এই পাশের বাড়ি, তার পাশের বাড়ি, ভাবো দিদি 8:30টার সময়, সকাল 8:30টার সময় পুজো নিয়ে এসেছে। বলছে শ্রাবণী কখন পুজো হবে গো? আমি আর বলতে পারছি না। আমি বললাম আর কিছু বলছি না, কারণ প্রভু বলেছে কিনা সেটাও জানি না। আসুন এরকম চা খান। দুজনে মিলে আবার একটু চা খেলাম, চা খেয়ে একটু গল্পও হলো। গল্প হয়ে বলছে তাহলে পুজোটা রইলো, পরে এসে প্রসাদ নিয়ে যাব। আমি আর তাকে কিচ্ছু বলতে পারলাম না। তারপরে প্রভু এলো, প্রভু এসে আসার পরে বলছে, আমি বলছি তুমি ওই দাদাদের বাড়িতে মানে পুজো হবে বলে এসেছিলে? বলছে কই না তো, আমি তো কাউকে বলিনি। ভাবো তাহলে। তারপরে আমি ভালোভাবে দেখছি পুজো দিয়ে গেছে, আমি ভালোভাবে দেখছি সন্দেশ দিয়েছে, ফল দিয়েছে, ভেবেছি ব্রাহ্মণ দিয়ে হবে, দক্ষিণাটাও দিয়েছে। তারপরে আমি দেখছি একটা বড় শশা, মানে যে ফল দিয়েছে তাতে একটা দেখছি বড় শশা। আমি বললাম হাই গোপাল তোমার ইচ্ছা। তোমরা বিশ্বাস করবে না, এতটুকু মিথ্যে কথা বলছি না। আমি না মানে চোখে জল এসে গেল। আমি বলছি বাবা সত্যি আমরা কেউ বলিনি, আমরা তো কাউকে নিমন্ত্রণ করিনি। আমার এত ভালো লাগলো, যে কি বলবো। মানে ও পরে আমি প্রসাদ দিতে গিয়ে শুনলাম, শুধু মানে আমি নয়, ও গোপালের খুব ভক্ত মানে খুবই ভক্ত। আমাকে যে কত কথা শোনালো গোপালের, তারাও না শ্রাবণী, আমি জানি তুমি ওর খাবে, তোমার খিদে পেয়ে গেছে, কত যে কথা শোনালো গোপালের। উনি হচ্ছেন বড় ভক্ত, তাই ওনার হাত দিয়েই শশাটা উনি নিয়েছেন। বলছে আমাকে সকালবেলায় বললো, মানে ওনার হাজবেন্ডের কথা বলছে অমুক বলেছে, মানে আমার বরের নাম করে বলছে অমুক বলেছে ওদের বাড়িতে পুজো আছে, পুজোটা তুমি সকাল সকাল দিয়ে আসবে। ভাবো কোথা থেকে কি হয়েছে। আমরা কিছু রহস্য উদ্ঘাটনই করতে পারলাম না, কিছু নাই। কোথাও যেতে হবে না, এই পাশের বাড়ি তার পাশের বাড়ি, বুঝতে পারলে? এই হচ্ছে আমার গোপালের কীর্তি। তাহলে আমার বকবক এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। খুব 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 ভালো থাকবে, খুব সুস্থ থাকবে, খুব হাসি খুশি থাকবে। আজ আসি বন্ধুরা, টাটা। হরে কৃষ্ণ, রাধে রাধে, টাটা।